নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব যে সমস্ত ভোটারদের মানে যাদের কোনো রকম কোনো নোটিশ হয়নি, যারা কিন্তু দেখা যাচ্ছে আনম্যাপড অথবা লজিক্যাল ডিসক্রিপেন্সি এর আন্ডারে বা এর আওতায় আসেনি, যাদের কাছে কিন্তু কোনো বিওলো ফোন করেনি বা যাদের কাছে কোনো নোটিশ আসেনি, স্বভাবত এই সংখ্যাটাই কিন্তু সব থেকে বেশি। তার কারণ দেখা যাচ্ছে 15 থেকে 20% পর্যন্ত কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড আন্ডারে কিন্তু নোটিশ এসছে। তো যে এই সংখ্যাটাই সব থেকে বেশি, তো এই সমস্ত মানুষের মধ্যে কিন্তু আগের থেকে একটা প্যানিক ছিল যে তাদের কাছে যে কোনো রকম নোটিশ বা চিঠি আসেনি, তো তাদের কি হবে এই সম্পর্কিত কিন্তু আমার কাছে অনেক কমেন্ট আসছে। এছাড়াও কিন্তু মানুষের মধ্যে একটা কোয়ারি রয়েই গেছে, তারা কিন্তু জানতে চাইছে যে যাদের কিন্তু এই যে কোনো রকম কোনো নোটিশ আসেনি বা হিয়ারিংও তারা করেনি, তাদের কি হবে। তো এই যে যেটা প্যানিকটা সেটা কিন্তু আগের থেকেই ছিল, কিন্তু এখন কিন্তু যত ক্লোজে আসছে তত কিন্তু এই প্যানিকটাও বাড়ছে। তো সেই সমস্ত মানুষের মানে সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই থাকবেন, তাহলে কিন্তু আপনারা ব্যাপারটা সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং আমি কিন্তু চেষ্টা করবো আপনাদের যে প্যানিকটা আছে সেটা যত সম্ভব কমানো। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে কি হয়েছিল, প্রথমে কিন্তু যেটা যে আপনারা কি হয়েছিল যে এসআইআর যে অ্যানুয়েশন ফর্মটা, সেই ফর্মটা আপনারা ফিল আপ করেছিলেন। ফিল আপ করার পরে কিন্তু ড্রাফট রোলটা আসলো, তো সেখানে দেখা গেল কিন্তু সমস্ত মানুষের কিন্তু ড্রাফট রোলটা আসলো। তারপরে কি হলো, তারপরে কিন্তু দেখা গেল যে বিভক্ত হয়ে গেল আনম্যাপ। প্রথমে কিন্তু যে যারা আনম্যাপ ছিল, যারা কিন্তু 2002 সালের সঙ্গে কোনো রকম কোনো ম্যাপ দেখাতে পারেনি, তাদের কিন্তু হিয়ারিং শুরু হলো, তাদের হিয়ারিংটা সম্পন্ন হলো। হওয়ার পরে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি আসলো, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের কিনা দেখা যাচ্ছে বয়সের সমস্যা, নামের বানানের ভুল, কিন্তু ম্যাপ ছিল কিন্তু এই সমস্ত ছোটোখাটো সমস্যা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যারা ছিল তাদের কিন্তু হিয়ারিংটা সেটা হলো। তো এখন কিন্তু আপাতত একদম শেষের পর্যায়ে রয়েছে। এখন যেই প্রশ্নটা আসছে, যাদের কাছে কোনো রকম কিন্তু যে কোনো রকম নোটিশ আসেনি, তো সেই সমস্ত ব্যক্তিদের কি হবে। তো আপনারা কিন্তু সকলেই কম বেশি দেখা যাচ্ছে এখন বর্তমানে যে সোশ্যাল মিডিয়া তার সঙ্গে আপডেট আছে, আপনারা বিভিন্ন রকম নিউজ দেখে থাকেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা মনের মধ্যে প্যানিক হয়েই গেছে যে কি করে কিন্তু যাদের কোনো রকম কোনো নোটিশ আসেনি তাদের কি হবে, তাদের যে তারা যে এসআইআর যে ফর্মটা জমা দিয়েছিল সেটা কোন পর্যায়ে রয়েছে। তো বন্ধুরা দেখুন, এই সম্পর্কিত বিভিন্ন রকম যে সূত্র এবং যে সংবাদ মাধ্যম তারা যেটা জানাচ্ছে এবং বিভিন্ন বিওলোদের যে বক্তব্য যেটা জানাচ্ছে, এই যে তারা যে কাজ করেছেন, তারা কিন্তু টোটালি কাজ করেছেন এই আনম্যাপড এবং যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সেই সমস্ত যে ফর্মগুলো জমা পড়েছে তার উপরেই কিন্তু কাজ করেছেন। সেগুলোই কিন্তু তারা দেখাশোনা করছেন এবং তার উপরেই কিন্তু তারা দেখছেন যে সেগুলো যারা যারা ডকুমেন্টস দিয়েছে সেগুলো সঠিক আছে কিনা, বা সেই ডকুমেন্টসগুলো কোনো রকম কোনো ডকুমেন্টসে ভুল আছে কিনা। কিন্তু যেগুলো ডাইরেক্ট দেখা যাচ্ছে যে কোনো রকম কোনো নোটিশ আসেনি, সেই সমস্ত যে ফর্মগুলো সেগুলো কিন্তু সেগুলো কিন্তু তারা কোনো রকম কোনো চেক করেনি। সুতরাং এর থেকে কিন্তু মোটামুটি এটাই সম্ভবত ফাইনাল বোঝাচ্ছে যে সেই সমস্ত নামগুলো কিন্তু ডাইরেক্টই ভোটার লিস্টে চলে যাবে, সেগুলোতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না। তার কারণ হচ্ছে কি, যাদের কোনো রকম কোনো নোটিশ আসেনি তো বা কোনো রকম কোনো হিয়ারিংও যায়নি বা বিএলও ফোনও করেনি, তাদের নামগুলো কিন্তু ডাইরেক্ট যেটা আছে সেটা কিন্তু ফাইনাল যে ভোটার লিস্টে সেটাখানেই কিন্তু চলে যাওয়ার চান্স সব থেকে বেশি রয়েছে। তো সুতরাং এই সমস্ত মানুষদের কাছে আমি বলতে চাইবো, যারা কিন্তু বিভিন্ন কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে তাদের যে নাম কোনো রকম কোনো হিয়ারিং আসেনি অথবা তাদের কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সিতেও নাম নেই বা বিএলও ফোন করেনি, তাদের কি হবে। তো তাদের কাছে আমি বলতে চাইবো, আপনারা কিন্তু একদম প্যানিক করবেন না, আপনারা কিন্তু ঠান্ডা মাথায় থাকবেন, কারণ আপনাদের নামটা কিন্তু ডাইরেক্ট যে লিস্ট আছে সেখানেই চলে যাবে, এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে আপনারা কিন্তু বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই যে প্রশ্নটা আমার কাছে অনেক আসছিল এবং সবাই কিন্তু চিন্তা করছিল যে তাদের কোনো রকম হিয়ারিং হয়নি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারও নেই, তো তাদের কি হবে। তো সেই প্রশ্নটার উত্তরই কিন্তু আজকে আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।